লারাভেল প্রজেক্ট। আমার এটা এখান থেকে আমি ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট, ডাক্তার মাহমুদ হাসানকে আমি অ্যাপয়েন্টমেন্ট দিব। এই কারণে আমি অ্যাপয়েন্টমেন্ট নাও দিলাম। আমি নিজের নাম লিখলাম ফেরদৌস আমিন নাসিম। আমার ঠিক ইমেল আজকে 7/1/2026 আমি এটা দিব। ওকে, ডাক্তারের নাম মাহমুদুল হাসান দিব। মাহমুদুল হাসান, একটা নাম দিব হাসান। ওকে, আমার ফোন নাম্বার দিলাম, সব কিছু দিলাম। ওকে, প্লিজ বুকিং দিয়ে দিলাম। প্লিজ বুকিং দিয়ে দিলাম। এবার আমি সাবমিট বাটন ক্লিক করলাম। আমার এটা সাবমিট হয়ে গেল। নেক্সটে আমি কি করব? নেক্সটে আমি অ্যাডমিনে যাব। অ্যাডমিনে যাওয়ার জন্য কি করতে হবে? আমার অ্যাডমিন সাইটে লগ ইন দিতে হবে। admin@gmail.com অ্যাডমিন সাইটে লগ ইন করতে হবে। ওকে, কোডটা আমি এখন করব। লগ ইনে চাপ দিব। admin@gmail.com 1 থেকে 8 পর্যন্ত 1 2 3 4 5 6 7 8। ওকে, এবার আমার অ্যাডমিন লগ ইন হলো। এখানে সমস্ত ডাক্তারের নতুন ডাক্তার আমি অ্যাড করতে পারবো, এডিট এবং ডিলিট করতে পারবো। কিন্তু এখন আমি শুধুমাত্র ওই আগের যেগুলো করা হয়েছিল ওগুলো আমি দেখতে পারবো, কারা কারা করছে, রোগীর নাম কি, ঠিকানা। আমরা যদি দেখি যে আমাদের এখানে কিন্তু একটা মেইলও কিন্তু গিয়েছে। আচ্ছা, মেলটাকে আমি দেখাই, মেলটা কীভাবে গেছে। এই যে 10টা 50 একটা মেল গেছে। ফেরদৌস আহমেদ নাসিম, মাহমুদুল হাসান, কাতাপুর 80 টাওয়ার কোনাপাড়া থেকে এটা মেলটা বানানো হয়েছে। মেসেজ কি গেছে? প্লিজ বুকিং। ওকে, প্লিজ বুকিং, এটা সে চলে গেছে। এবার আমি যদি আবার ড্যাশবোর্ড যাই, অ্যাডমিন ড্যাশবোর্ড, ডাক্তারি অ্যাডমিন ড্যাশবোর্ড, নতুন ডাক্তার কিন্তু আমি অ্যাড করতে পারবো, ডিলিট করতে পারবো, নতুন ছবি দিতে পারবো, সব কিছু কিন্তু করতে পারবো। এই যে এখানে অ্যাপয়েন্টমেন্ট চেঞ্জ করতে পারবো, কোন দিন সে ডাক্তার দেখাবে চেঞ্জ করা যাবে। পিকচার কিন্তু দিতে পারবো, নতুন পিকচার, এগুলো সে অপশনগুলো আছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।